নমস্কার। তোমরা ইতিমধ্যেই আশা করি শুনেছ যে সুনামি অ্যালার্ট জারি হয়েছে, সুনামি সতর্কতা। তোমরা আশা করি জানো যে সুনামি হলো সামুদ্রিক ভূমিকম্প। 29শে জুলাই অর্থাৎ মোহনবাগান দিবসের দিন রাশিয়াতে কামচাটকা উপদ্বীপে একটা ভয়াবহ ভূমিকম্প হয় এবং তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 8.7 থেকে 8.8 এবং কামচাটকা উপদ্বীপে এই ভয়াবহ ভূমিকম্পের পরে রাশিয়ার সংলগ্ন জাপানে সুনামি সতর্কতা জারি হয়েছে। রাশিয়ার কুরিল আইল্যান্ড এবং জাপানের উত্তর হোকাইডোরে ইতিমধ্যে সুনামি আছড়ে পড়েছে। সেখান থেকে মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। বহু ক্ষয়ক্ষতি, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি এবং আরও অনেক বিধ্বংসী তাণ্ডব চলেছে এই সুনামি আছড়ে পড়ার ফলে রাশিয়ার কুরিল আইল্যান্ড এবং জাপানের হোক্কাইডোর অঞ্চলে। জাপানে ইতিমধ্যে 9 লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে, কারণ বিশেষজ্ঞরা বলেছেন যে যত সময় এগোবে তত এই সুনামির ভয়াবহতা কিন্তু বৃদ্ধি পাবে। এর আগে আমাদের যতটা মনে পড়ছে 2004 সালে ভারত মহাসাগরে ইন্ডিয়ান ওশানে ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল। সেখানে ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 9.1 থেকে 9.3। প্রায় 2,30,000 মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু তখনের সাথে এখনের একটা তফাৎ রয়েছে। তফাৎটা হলো এই যে তখন সেরকমভাবে অ্যালার্ট ছিল না। এখন প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, অনেক আগে থেকে আঁচ করা যায় যে কী সমস্যা হতে পারে, কোথায় আছড়ে পড়তে পারে সেটা সম্পর্কে একটা প্রেডিকশন করা যায়। সেই জন্য ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। শুধুমাত্র জাপান নয়, ইকুয়েডর, চিলি, পেরু, চীন, উত্তর পূর্ব হাওয়াই দ্বীপপুঞ্জ, কোস্টারিকা, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, ফিজি এই সমস্ত দেশেও সুনামি সতর্কতা জারি হয়েছে। যে আশা করব যে এই সুনামির ভয়াবহ প্রকোপ থেকে মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে, ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম হবে। ইতিমধ্যে উপরোক্ত দেশগুলোর সরকার এবং প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং আশা করি কম মানুষ এতে ক্ষতিগ্রস্ত হবে এবং সবাই নিরাপদে সঠিক জায়গায় ফিরে আসতে পারবে। প্রকৃতির কাছে মানুষ কতই ক্ষুদ্র, মানুষ যতই এআইকে মুঠিবদ্ধ করুক না কেন, মানুষ যতই বিজ্ঞানের কারিকুরি করুক না কেন, আসলে প্রকৃতির কাছে আমরা সবাই ভীষণ সামান্য, ভীষণ ক্ষুদ্র। এবং সেটাই আরও একবার প্রমাণ হলো যে এই রাশিয়ার এই ভয়াবহ ভূমিকম্পের ফলে, যার ফলে প্রায় সারা পৃথিবীতে সুনামির সতর্কতা জারি হয়েছে এবং বিশেষ করে জাপানে, কারণ রাশিয়ার সব থেকে কাছে হচ্ছে জাপান। এবং সুনামির ঢেউ এমনকি আমেরিকার কিছু দ্বীপপুঞ্জেও আছড়ে পড়েছে। তাই আশা করছি